নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন যাব সিমলার যে সাইট সিনগুলো আছে সেইগুলো ঘুরবো, ঘুরে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো এই যে আমাদের পিছনে হোটেলের নাম হোটেল রাজদূত। তো হোটেল থেকে এখন বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এখন উপরে যাব, উপরে গাড়ি রয়েছে। তো সেই গাড়িতে করে আমরা এখন সাইট সিনগুলো ঘুরবো। তো বেশ কিছু ঘোরবার জায়গা রয়েছে, তো আশা করা যায় বলছে বরফ হয়তো দেখা যেতে পারে। তো যাই দেখি বরফ দেখতে পারি কিনা, কপালে আছে কিনা। তো সিমলাতে এখন অনেকটাই গরম পড়ে গেছে, ঠান্ডা খুব একটা নেই, সেই কারণে বরফ দেখার চান্স খুবই কম। তো জানি না, যদি বরফ দেখতে পারি, কপাল ভালো থাকলে আপনাদের অবশ্যই দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সকালে কত সুন্দর লাগছে এই সিমলার এই পাহাড়, অসাধারণ। তো যাই, আমাদের গাড়ি ওয়েট করছে। তো গাড়িতে উঠে আজকে কয়েকটা সাইট সিন রয়েছে, সেগুলো কমপ্লিট করব। আমি দাঁড়িয়ে রয়েছি বাস স্ট্যান্ডে, হোটেল থেকে বেরিয়ে আসলাম, এসে এখন গাড়ির অপেক্ষায় রয়েছি। আমাদের যে গাড়িটা রয়েছে আমাদের সাথে, সেই গাড়িটা এখন আসবে এখানে, এসে আমরা গাড়িতে করে সাইট সিনগুলো ঘুরবো। তো এখন বাজে প্রায় 10টা মতন। ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা, মানে মোটামুটি টেম্পারেচার 11-12 ডিগ্রি টেম্পারেচার আছে এখন বর্তমানে। তো গাড়িটা আসুক, গাড়িতে উঠে যাই, সাইট সিনগুলো ঘুরে আসি। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, তো গাড়ি আমাদের ছেড়ে দিল। আমরা এখন প্রথম যে স্থানে যাব সেটা হচ্ছে কুফরি। তো সেটা আমরা প্রথমে ঘুরবো। খুব সুন্দর জায়গা, মানে যে ড্রাইভার স্যার আমাদের নিয়ে যাচ্ছেন, তিনি বলছেন যে অসাধারণ সৌন্দর্যের জায়গা, তোমরা দেখলে মুগ্ধ হয়ে যাবে। তো সেখানে যাই এবং সেখানকার সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করি। तो रास्ते में पॉइंट भी है ना, उनको भी कराता हुआ जाऊंगा। দেখুন, রাস্তার পাশে ঠিক এইভাবে গাড়িগুলো সব দাঁড় করানো রয়েছে, আর গাড়িগুলোতে কত পরিমাণে ধুলো পড়েছে। অ্যাকচুয়ালি আপনাদের বলি, এই হিমাচল প্রদেশে কিন্তু সবথেকে বড় সমস্যা গাড়ি পার্কিংয়ের, কারণ পাহাড় কেটে সব বড় বড় শহর তৈরি করে ফেলেছে। তো সেখানে গাড়ি পার্কিংয়ের জন্যে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। যাদের পার্সোনাল গাড়ি আছে, অ্যাকচুয়ালি প্রত্যেকেরই পার্সোনাল গাড়ি আছে, কারণ হিমাচল প্রদেশের মানুষের জীবিকা বেশিরভাগ কেউ সরকারি চাকরি করে, কিছু মানুষ যারা এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কারণ প্রচুর ট্যুরিস্ট আসে, সেই সব বড় বড় হোটেল রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে তাদের। তো সেই কারণে কিন্তু প্রত্যেক মানুষেরই প্রায় কম বেশি গাড়ি আছে। তো সেই গাড়ি পার্কিং করতে গেলে তাদের রাস্তার পাশেই রাখতে হয়, আর রাস্তায় গাড়ি চলাচল করে যে ধুলোগুলো পড়ে সব গাড়ির উপরে, দেখতেই পাচ্ছেন, দেখুন আপনারা কি অবস্থা গাড়িগুলোর, সব এইভাবে গাড়িগুলোর উপরে ধুলো জমে। এই একটা এই হিমাচল প্রদেশের সমস্যা। তাছাড়া তো হিমাচল প্রদেশ সত্যি অসাধারণ, পাহাড় কেটে এভাবে রাস্তা বানানো, তার পাশ দিয়েই আমরা যাচ্ছি, কি অপূর্ব দৃশ্য। এভাবেই কিন্তু বিশাল রিক্সে এখানকার গাড়ি চলে। পাশে রয়েছে বিশাল খাদ, আর এপাশে পাহাড়ের গা ঘেঁষে রাস্তা। দেখুন কি ভয়ঙ্করভাবে গাড়ি আসছে, মানে গাড়িগুলো একদম সমান মাপে চলছে, একটু এদিক ওদিক হলেই মানে খুব সমস্যা। দেখুন জায়গাটা দেখুন, ও মাই গড। এসে পৌঁছলাম কুফরিতে। এবার এই কুফরি থেকে কিন্তু বেশ কিছু সাইট সিন রয়েছে। এই দেখুন, এখানে লিস্ট রয়েছে। আপনারা যদি হর্স রাইডিং করেন, সাইট সিন করেন, পার পার্সন 1000 টাকা করে লাগবে। ঠিক এতগুলো সাইট সিন রয়েছে, অ্যাপেল বাগান রয়েছে, মানে এতগুলো সাইট সিন করতে হবে। বিভিন্ন প্যাকেজ, 1500, 1000, 2000, মানে সমস্ত প্যাকেজ রয়েছে। আর এখানে টপ যে উচ্চতা সেটা কিন্তু 11,500 ফুট। তো এভাবেই কিন্তু এখানে সাইট সিনগুলো করতে হবে, আর এই যে এইগুলোতে করে যেতে পারবেন, বুঝছেন। এটাই হলো সেই কুফরি শহর। আর বিষয়টা এমন, আপনারা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে আসুন না কেন, যদি কোনো অ্যাক্টিভিটি করতে হয় সেটা কিন্তু একদম নিজেদের টাকায় করতে হবে।
মানে আর প্রচুর টাকা, এমন না যে 500, 1000, 2000 টাকা। যেমন তখন দেখালাম আপনাদের আগে যে শুধুমাত্র কিছু সাইট সিন আছে ঘোরবার জন্য পার পার্সন 1000 টাকা। এখানে স্নোফল অ্যাক্টিভিটির জন্য 3500 টাকা, মানে বুঝতেই পারছেন 4500 টাকা এখানে চলে যাচ্ছে, মানে হেভি কস্টলি। আর মানালি বা সিমলা বলুন, এই কাসল বলুন, ঘুরতে গেলে কিন্তু প্রচুর টাকার খরচা হয়ে যায়, প্রচুর টাকা। সেই কারণে আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের কাছে কিন্তু এই সিমলা মানালি ঘোরা সত্যি স্বপ্নের। মানে প্রচুর টাকা না হলে সিমলা মানালি পুরোটা ঘুরে দেখা অসম্ভব। ও এই দৃশ্যটা অসাধারণ দেখুন। আর এই পাশে পুরো বরফে বরফ, বেশ কিছুটা গলে গিয়েছে যেহেতু রোদ উঠছে, দারুণ। আর একটু সামনে যাব, সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর এখানে এই যে বাড়িটার এই যে টিনের উপরে মানে বরফের একটি চাক হয়ে রয়েছে, কত সুন্দর লাগছে। তো একটু সামনের দিকে যাই, গিয়ে দেখানোর চেষ্টা করি যে বরফগুলো কিভাবে রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটি, আর বেশ কিছুদিন আগে এখানে পুরো বরফে ঢাকা ছিল, বোঝাই যাচ্ছে দেখে, দেখুন সাদা। আর এই যে দৃশ্য, ও মাই গড। আর ছোট ছোট সব ঘরবাড়ি দেখা যাচ্ছে, প্রচুর মানুষের বসবাস এই পাহাড়ের উপরে। আর এখানে কিন্তু এই যে রোপওয়ে রয়েছে, ওখান থেকে রোপওয়েতে নিয়ে আসবে ঠিক এখানে, দারুণ। আর এই পাহাড়ের উপরে কিন্তু পুরো বরফ জমে রয়েছে। এখানে এই যে বরফ পড়ে রয়েছে, যেহেতু রোদ উঠে গেছে ওই কারণে বরফ কিন্তু গলা শুরু হয়ে গেছে। 10 থেকে 15 দিন আগে এই এলাকা কিন্তু পুরো বরফে ঢাকা ছিল। তো আমরা নামছি একটু নিচের দিকে, যে সামনে বরফ রয়েছে সেই বরফটা দেখানোর জন্যে। এই সাইডটা দেখুন, পুরো বরফে ঢাকা ছিল, আর এখনও বোঝা যাচ্ছে দেখুন। আর এটা কিন্তু সিমলাতে। চলে এসছি বরফের কাছে, দেখাও দেখুন। ও আর দেখুন বরফ, দেখুন বরফ পেয়ে গেছি। এই দেখুন, এই দেখুন বরফ নিয়ে বাচ্চাদের মতন খেলা করছে। দেখুন পেয়ে গেছি বরফ, শেষমেশ বরফ পেলাম। এই দেখুন বরফ, এই দেখুন বরফ, দেখুন পুরো বরফের কাছে চলে এসেছি। তো কুফরি, আপনারা যদি কুফরি ঘুরতে আসেন তো এই বরফও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দারুণ দারুণ। ওয়েলকাম টু, কিন্তু পুরো ভিজা ছিল। মানে এখানে আজ থেকে 10 দিন আগেও এই জায়গাতে যেখানে দাঁড়িয়ে রয়েছি পুরো বরফে ঢাকা ছিল। আমরা কিছুটা বরফ পেলাম সিমলাতে। আপনাদের তো বললাম সিমলাতে কিন্তু মানে এই ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত বরফ ছিল, বরফে ঢাকা ছিল। আর এখন শীতটা একটু কমে গেছে, আর যত উপরে উঠবো তত শীত আরও বাড়বে। কাসল গেলে তো বরফ পাবোই, তাছাড়া মানালি গেলে 100% বরফ আছেই। সমস্ত কিছু আপনাদের দেখাবো। দেখুন পাগলা কি করছে, দেখুন ওই দেখুন বরফ ছুঁড়ে মারছে ওখান থেকে, দেখুন দেখুন পুরো বরফের মধ্যে রয়েছি। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপেল গাছ, পাতা নেই, পাতা শুকিয়ে গেছে, আর সমস্ত আপেল গাছ। এই আপেল বাগানের মধ্যেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আরেকটু উপরের দিকে যাব, ওখানে বরফটা আরেকটু সুন্দর আপনাদের দেখাবো, চলুন। এই জায়গাটার বরফটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর লাগছে। হাঁপিয়ে গেছে, অনেকটা উঠেছে তো হাঁপিয়ে গেছে। ও এই বরফটা তো সত্যি দেখার মতন। ও বাপরে, ও কত বরফ দেখবেন ওখানে। হ্যাঁ বেশ স্লিপ, এই জুতো পরে বরফে ওঠা যাবে না, জুতো ভাড়া করতেই হবে। ও দেখুন এই যে, দেখুন এই যে বরফের দেশে।
তো এই সিমলার সবথেকে উচ্চতম স্থান এই কুফরিতে এসে অনেকটা সময় কাটালাম, বরফের মাঝে যেন হারিয়ে গেছিলাম। সত্যি খুব ভালো লাগলো, মানে ভাবিনি যে এখনও বরফ পাবো। তো তো যতটাই বরফ পেলাম সেই বরফের মাঝে হারিয়ে গেছিলাম। তো এখন বেরিয়ে যাব, গাড়ি ওয়েট করছে অনেক সময় ধরে। এখন আমরা যাব গ্রিন ভ্যালিতে। তো গ্রিন ভ্যালিটা আপনাদের দেখাবো, দেখবেন সেই জায়গাটা কতটা সুন্দর। তো সেখানে দেখানোর তেমন কিছু নেই, শুধু রাস্তার পাশ থেকে সেই ভ্যালিটা দেখতে হবে, পুরো গ্রিন ভ্যালি। তো চলুন যাই গ্রিন ভ্যালিতে। গ্রিন ভ্যালিটা এবার আপনাদের দেখাবো। এবার তার আগে আপনাদের একটা জিনিস দেখাবো। দেখুন পাহাড়ের মধ্যে কিভাবে বাড়ি করে রয়েছে। এই পাশে পুরো খাদ, সেই খাদের গায়েই এমন একটি বাড়ি। দেখলেন, এভাবে কিন্তু মানে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ বাড়ি তৈরি করা, বেশ সুন্দর। তো দেখুন এই যে প্লেট নিয়ে নিলাম, এখানে বিভিন্ন ফ্লেভারের চাটনি করা রয়েছে। আর এই যে ফুচকা 30 টাকায় মাত্র কটা, 30 টাকায় কটা, 6টা। তো টেস্ট করে দেখি যে কেমন। ওই দাদা এই যে এখানে চানা এই যে চানা এখানে রেডি করছে, এভাবে কিন্তু ফুচকার মধ্যে ভরে দেবে। ও তো দেখুন এই যে খাট্টা মিঠা, তো ফ্লেভারটা একটু টেস্ট করে দেখি। দারুণ। তো দেখুন এখানে বানাচ্ছে সেপুরি, এখানে পাপড়ি দিল, এখান থেকে চানা, এখানে চাটনি মিশিয়ে তারপরে দহি। এটা কিন্তু 8 পিস থাকবে, 50 টাকা দাম। দেখুন এটা কি দিচ্ছ? এটা হাড়ি চাটনি। আচ্ছা, ধনিয়া মিক্সা দিয়ে মিক্স করা, তাই তো? দেখুন অনেক কিছু কিন্তু দিচ্ছে, অনেক কিছু। তারপরে দিচ্ছে ঝুড়ি ভাজা। বাহ, দেখুন এই যে ও अभी भी बाकी है। দেখুন এখনো রয়েছে, বাকি রয়েছে। उसका दिखाई नहीं दे रहा है, ও थोड़ा और ज्यादा दीजिए, अच्छा लगता है। পুরো বাকি রয়েছে। দেখুন দেখুন। তো এই যে এবার ট্রাই করছি দহি ছেপুরি। তো দেখি টেস্টটা কেমন। সত্যি দারুণ ভাইয়া, थैंक यू सर। দারুণ দারুণ, সত্যি দারুণ। আরটা খেয়ে দেখি। এই হাতটা বার করে আমি চলে এলাম আমাদের যে নেক্সট জায়গা ঘোরবার সেই জায়গাতে। সেই জায়গাটার নাম হলো গ্রিন ভ্যালি। একদম মেন রোডের পাশেই এই ভ্যালিটি দেখতে পাচ্ছেন। এখান থেকে সমস্ত পাহাড়গুলো দেখা যাচ্ছে, এমন একটি জায়গা। তো আপনাদের দেখাবো গ্রিন ভ্যালির এই সৌন্দর্যটা। ও পাইন আর দেওদর গাছের পাহাড়, দেখুন গ্রিন ভ্যালি, বিশাল উঁচু পাহাড়, বিশাল, কত সুন্দর লাগছে। দেখেছেন একদম মেন রোড, এই যে তার পাশেই এই যে এটা। ওইটা মনে হয় মা কালী মাতা টেম্পল। আর এখানে কিন্তু কিছুটা গিয়েই ওই পাহাড়ের উপরেই শুটিং হয়েছিল গাদা সিনেমার। এটাই কিন্তু সেই জায়গা। তো দেখছেন কত সুন্দর, দারুণ দারুণ। দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি কালী মাতা টেম্পলটা সবার প্রথম দেখাচ্ছি, যেটা আমার মোবাইলেই হয়ে যাচ্ছে বাবা। আপনাদের দেখাবো, মানে ফোনেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর ওখানে দূরবীন রয়েছে, আপনারা চাইলে দূরবীনও দেখতে পারেন, তার জন্য টাকা দিতে হবে। তো আমাদের ফোনে একটু জুম কোয়ালিটি ভালো, সেই কারণে আপনার ফোন থেকেই আপনাদের দেখাচ্ছি। দেখুন কালীমাতা টেম্পলটা দেখুন প্রথমে, ওই দেখুন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালীমাতা টেম্পল। আর এখানে হয়েছিল গাদা সিনেমার শুটিং, সেটা আপনাদের দেখাবো এবার। দেখুন ওই দেখুন যে স্থানটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু গাদা সিনেমার শুটিং হয়েছিল। আর তারপরে আশেপাশে রয়েছে সব ভিলেজ, সব গ্রামগুলো। দেখুন এটা এই যে জায়গাটা, এখানে গাদা সিনেমা শুটিং হয়েছিল। এর ভিতরে প্রচুর জনবসতি রয়েছে, প্রচুর মানুষ বসবাস করে। তো দেখলেন, দেখালাম আপনাদের গ্রিন ভ্যালি, এবং এখান থেকে জুম করে দেখা যায় যেখানে গাদা সিনেমা শুটিং হয়েছিল সেই স্থান, তারপরে কালীমাতা টেম্পল, সমস্ত কিছুই আপনাদের দেখিয়ে দিলাম। তো এই জায়গাটায় বেশি সময় দাঁড়ানো যাবে না, রাস্তার পাশে গাড়ি বেশি সময় দাঁড়াবে না। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। এখন আপনাদের যে মন্দিরটি দর্শন করাবো, এই মন্দিরটির নাম হলো জাখু টেম্পল। এই মন্দিরের সাথে রামায়ণের একটি সংযোগ রয়েছে। বলে রাখি, এই মন্দিরটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8054 ফুট উঁচুতে অবস্থিত। তো কেন বলছি রামায়ণের সাথে সংযোগ রয়েছে, যখন রাবণ আর রামের যুদ্ধ হয়েছিল, তখন মেঘনাদের অস্ত্রে লক্ষ্মণ আহত হয়েছিল। তারপর হনুমানজিকে আদেশ করা হয় যে
হিমালয় থেকে সঞ্জীবনী বুটি আনতে, তবেই লক্ষণের জীবন বাঁচানো সম্ভব হবে। তখন হনুমানজি হিমালয় পর্বতে চলে গিয়েছিলেন সেই সঞ্জীবনী বুটি আনতে। তো তিনি তো বুঝতে পারেননি, পুরো পাহাড় ধরে আনছিলেন। আনার সময় তিনি এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন। এখানে একজন ঋষি ছিলেন, সেই ঋষির নাম যাক্ষু ঋষি। তো সেই ঋষির সাথে এই স্থানে দেখা করেছিলেন। তো এমনও শোনা যায় তিনি সঞ্জীবনী বুটি চিনতে পারছিলেন না। সেই যাক্ষু ঋষির কাছে তিনি জানতে চেয়েছিলেন যে কোনটি সঞ্জীবনী বুটি, কিন্তু তেমন এর মানে কতটা সত্যতা সেটা জানা নেই। কিন্তু এই স্থানে যে বিশ্রাম নিয়েছিলেন এটা একদম সত্য। তো এটাই কিন্তু সেই জাখু টেম্পল, খুব জাগ্রত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 8054 ফুট উঁচুতে অবস্থিত, মানে উঠতে বেশ কষ্টকর। তো দেখালাম আমি সিমলার যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো ঘুরে। তো সত্যি বরফে খুব আনন্দ করলাম, অনেকটা সময় কাটিয়েছিলাম বরফে, আশা করিনি যে বরফ পাবো। তো মন্দিরটাও আপনাদের দেখালাম যে মন্দিরে অনেকটা পথ কিন্তু উপরে উঠতে হবে, কারণ বহুত দূরে পাহাড়ের উপরে। যদি সিঁড়ি হতো প্রায় কয়েক হাজার সিঁড়ি হতো। তো সব কিছু আপনাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি পর্বে।